পিছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড় দেখা যাচ্ছে। কলকাতাতে কারো যদি বিয়ে করতে ভালো না লাগে সে কিন্তু এখানে এসে বিয়ে করতে পারেন, সেই জন্য একদম রেডি করা আছে। একদম মেইন রোডের উপরে আছে, এখানে একটা ড্যাম আছে, বরন্তী ড্যাম। গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। সামনে বড় চওড়া একটা রাস্তা, এই হচ্ছে চওড়া রাস্তা, এদিকটা পুরো ফাঁকা। সামনে গিয়েই বাদিকে হচ্ছে বরন্তী যে ড্যাম আছে, ড্যাম। পাহাড়ি এরিয়াতে আপনি যদি ভাবেন একটা রিসর্ট করবেন, একটা হোটেল করবেন, তাহলে আজকের এই প্রপার্টির ভিডিওটা আপনার জন্য পারফেক্ট হতে চলেছে। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনি দেখছেন আইসি রিয়েল এস্টেট। আইসি রিয়েল এস্টেট মানেই জানেন নতুন নতুন প্রপার্টির সন্ধান, যেখানে আপনারা রেগুলার নতুন নতুন প্রপার্টির ভিডিও পেয়ে যাবেন। আজকে আমি চলে এসেছি পুরুলিয়াতে। পুরুলিয়া বরন্তী বলে একটা জায়গা আছে, যেটা আপনারা গুগল লোকেশনে সার্চ করলে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে রানীগঞ্জ থেকে এখানে আসতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো, 41 কিলোমিটার ডিস্টেন্স। আসানসোল থেকে এখানে মোটামুটি আসতে সময় লাগে 40 মিনিটের মতো, 31 কিলোমিটার ডিস্টেন্স। এরকম লোকেশনে একটা প্রপার্টি পাচ্ছেন বারন্তী ড্যামের কাছে। বারন্তী ড্যাম আছে, গুগলে সার্চ করবেন বা আমি পিন কমেন্টে লোকেশনটা শেয়ার করব। সেই লোকেশন আপনারা কিন্তু একটা রিসর্ট বা হোটেল পাচ্ছেন। 44 শতক জমি আছে, 44 শতক জমির উপর একটা রেডি প্রপার্টি আপনাদেরকে শেয়ার করব। এর আগে আমি অনেক জায়গাতে হোটেলে শেয়ার করেছি, বাট আজকের প্রপার্টিটা পুরোপুরি পুরুলিয়াতে প্রথমবার আমি ভিডিও শেয়ার করছি। আমার ব্যাক সাইডে দেখুন, এখানে দেখুন একটা পাহাড় আছে, খুব সুন্দর একটা ভিউ। এদিকে একটা হোটেল আছে, সামনে এখানে হোটেল আছে। খুবই সুন্দর একটা প্রপার্টির ভিউ নিয়ে আপনারা প্রপার্টিটা পাচ্ছেন। 44 শতক জমি, 380 ফুটের মতো ফ্রন্টেজ আছে, মানে মেইন রোডের উপরের প্রপার্টি। আসুন এদিকটা আসলে আপনারা বুঝতে পারবেন। এদিকে দেখুন একটা সুন্দর হোটেল দেখা যাচ্ছে, এগুলো হোটেল। ওই পিছন দিকটায় হোটেল, প্রচুর রিসর্ট আছে, হোটেল আছে। এই দেখুন সামনে চওড়া রাস্তা, সুন্দর একটা প্রপার্টি। এত সুন্দর একটা প্রপার্টি ডিরেক্ট অনার থেকে পাচ্ছেন, কোনো রকম ব্রোকারের চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। 44 শতকের মতো জমি আছে, 44 শতক জমির উপরে একটা সুন্দর হোটেল রিসর্ট, একদম রেডি একটা হোটেল রিসর্ট আছে। এই প্রপার্টিটার ডিটেলস হচ্ছে 15টার মতো রুম আছে, গেস্ট রুম আছে, যেটার সাথে আপনারা পাচ্ছেন একটা করে অ্যাটাচড ব্যালকনি, একটা করে অ্যাটাচড ওয়াশরুম, এসির পয়েন্ট প্রতিটা বেডরুমে অ্যাভেলেবেল আছে। 550 স্কয়ার ফিটের একটা রেস্টুরেন্ট আলাদাভাবে করা আছে। স্টাফ রুম আছে দুটো স্টাফ রুমের সাথে আলাদা ওয়াশরুম করা আছে, কিচেন রেডি করা আছে। প্লাস আপনারা পাচ্ছেন 2500 স্কয়ার ফিটের একটা ম্যারেজ হল। ম্যারেজ হলের পার্টিশনটা পুরোপুরি আলাদা আছে হোটেল থেকে। যদি ভাবেন সেটাকে পুরো আলাদা করে রাখবেন সেটাও করতে পারবেন, যা যদি ভাবেন যে না প্রপার্টির মধ্যে করবেন সেটাও করবেন। তো মোটামুটি 200-300 লোক এখানে থাকতে পারবে, একদম রেডি প্রপার্টি। যাই হোক, দোলনা খেলাম। এই হচ্ছে পার্কিং এরিয়া, এটা পুরোপুরি পার্কিং এরিয়া। এইদিকে একটা পার্কিং এরিয়া আছে, প্লাস ওইদিকে একটা পার্কিং এরিয়া আছে, দুটো পার্কিং জোন আছে। এটা হচ্ছে হোটেলের জন্য। আমার পিছনে দেখুন বসন্ত বিলাস আছে, মৌচাক আছে, এগুলো এক একটা 3টে রুম, 2টো রুম নিয়ে এক একটা হোটেলের মতো করা আছে, রুম আছে। তো এদিকটাতে আবার আম গাছ লাগানো আছে, একটু গার্ডেন টাইপের করা আছে। বেশ ভালো একটা পরিবেশ। এই ভালো পরিবেশে আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু বিজনেস করতেই পারবেন, কোনো রকম পেপারস পত্রের ডিস্টার্ব নেই। সেটা আপনারা নিজেরা নিজেদের লয়ারকে দিয়ে যাচাই বাছাই করে নেবেন। এটা হচ্ছে প্রপার্টিটার মেইন গেট। এরকম আরেকটা গেট ওই পাশটাতে আছে। হোটেলের নাম হচ্ছে বরন্তী টুরিস্ট পয়েন্ট, লেখা আছে মেইন গেটে, লেখা আছে বরন্তী টুরিস্ট পয়েন্ট। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনারা ইনকোয়ারি করতে পারেন। আর সামনে এত বড় চওড়া একটা রাস্তা, পরিবেশটা, লোকেশনটা খুব ভালো। আর এই প্রপার্টিটার ফ্রন্টেজ হচ্ছে 380 ফুটের মতো, 380 ফুটের একটা ফ্রন্টেজ নিয়ে প্রপার্টিটা আছে। 380 ফুট মানে অনেকটা। 44 শতক জমিতে, মানে জমিটা কি বলুন তো, রাস্তার দিকটাই ফ্রন্টেজ, মানে জমিটা লম্বাটে টাইপের, একটা সুন্দর সেফ জমি। ব্যাক সাইডে পাহাড়, এদিকে হচ্ছে বসন্ত বিলাস, দুটো রুম নিয়ে আছে, ওদিকে মৌচাক আছে। এদিকে পাচ্ছেন স্টাফ রুম প্লাস 550 স্কয়ার ফিটের একটা রেস্টুরেন্ট, এখানেও রুম আছে। তো রুমের অভাব নেই, প্রতিটা রুমের সামনে এরকম ব্যালকনি, ভিতরে অ্যাটাচড ওয়াশরুম আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আপনাদেরকে আমি এই দিকটা থেকে দেখিয়ে দিই। এই দিকটাতে দেখুন রিসেপশনিস্ট আছে, রিসেপশন আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এদিকে কিচেন ওয়াশরুম এইগুলো আলাদা আছে। এখানে তুলসী মণ্ডপ আছে, এখানে একটা ছোট গেট করা আছে। এখানে রিসেপশনে পুরো সিসিটিভির ক্যামেরা ট্যামেরা সমস্ত সেটআপ কিন্তু রেডি করা আছে। এখানে একটা ছোট গেট আছে, এই গেটটা থেকে আপনারা আসতে পারবেন। এখানে লেবু গাছ আছে, এই জায়গাটা দেখুন আম গাছ, লেবু গাছ, নানা রকম গাছ আছে। খুবই সুন্দর প্রপার্টি। ভালো প্রপার্টি কিনতে চাইলে আপনাকে কিন্তু আইসি রিয়েল এস্টেট ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা বা ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখতে হবে। আমরা কিন্তু রেগুলার নতুন নতুন প্রপার্টির সন্ধান দিয়ে থাকি, যেগুলো জিরো ব্রোকারেজে হয়। কলকাতায় এতদিন দিয়েছি, এখন আমরা কলকাতার বাইরে সব জায়গাতে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা টিম ডেভেলপ করছি। এখানে দেখুন মৌচাক, নিচে দুটো রুম, সামনে ব্যালকনি, ব্যাক সাইডে ওয়াশরুম আছে, একদম রেডি করা প্রপার্টি। জাস্ট আসবেন, এসে আপনি আপনার মতো করে একটু গুছিয়ে নেবেন, তাহলেই হবে। এখানে দেখুন সব মেহগনি গাছ আছে, নিম গাছ আছে, সেগুন গাছ আছে, আম গাছ আছে, মানে গাছের অভাব নেই। এই রুমটাতে 4টে রুম আছে। আর এখান থেকে ওই পাশটাতে ম্যারেজ হলগুলো পাবেন, সেটা আমি দেখাবো। এখানে একটা গেট করা আছে, এই গেটটা থেকে আপনারা বন্ধ করে ম্যারেজ হলটা ওইদিকে ভাড়া দিয়ে দিলেন। ম্যারেজ হলের লোকাল যারা আছে তারা ওই দিকটা রেন্টে নিয়ে নিতে পারবে। রেন্টে নিয়ে এখানে সুন্দরভাবে, মানে গেস্টের জন্য পুরোপুরি আলাদা সেপারেশন, ওই দিকটা পুরোপুরি আলাদা সেপারেশন করা আছে। এখানে 4টে রুম আছে, এদিকে একটা রুম অ্যাটাচড ব্যালকনি, ভিতরে ওয়াশরুম আছে, এদিকে একটা রুম অ্যাটাচড ব্যালকনি, ভিতরে ওয়াশরুম আছে।
আর প্রতিটা রুমে দুটো করে খাট কিন্তু আছে, মানে ডবল বেড করা আছে, বড় রুম, এক একটা রুম। এখানে দেখুন এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এই রুমটা দেখে যান, বড় রুম, এখানে একটা খাট, এখানে একটা খাট, বড় বড় রুম। এদিকটা আপনারা সুন্দর করে একটা ওয়ার্ডরোব করে নিতে পারবেন, একটা সুন্দর ওয়ার্ডরোব করা সম্ভব। এই মুহূর্তে একটা ব্যালকনি আছে, এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও একবার দেখে নিন, ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম আছে, এসির পয়েন্ট করা আছে, ভালো প্রপার্টি। মানে আপনাকে শুধুমাত্র একটু মেনটেনেন্স করে নিতে হবে, মেনটেনেন্স নেই, মেনটেনেন্সের অভাবেই বিক্রি করে দিচ্ছে। তো যাই হোক, আপনাকে একটু মেনটেনেন্সটা করে নিতে হবে, আদারওয়াইজ কোনো কিছু কিন্তু না। ভালো প্রপার্টি কিনতে চাইলে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। ভিজিট আপনি যদি না করেন আপনি বুঝতেই পারবেন না যে প্রপার্টিটা কেমন আছে, কিরকম আছে না আছে, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনাকে ভিজিট করতে হবে, যে কোনো প্রপার্টি কেনার আগে আপনাকে ভিজিট করতে হবে, একবার ভিজিট করুন, বা আপনি কিন্তু ডিটেলসটা মোটামুটি অনারকে কল করেও পেয়ে যাবেন। আমরা তো ম্যাক্সিমাম প্রপার্টিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে কিছু জিনিস জানার হলে আপনি কিন্তু ভিজিট করার প্ল্যানিং করতে পারেন, বা অনারকে কল করে আপনি কিন্তু কিছু কিছু ব্যাপার জেনে নিতে পারেন। এখানে একটা গেট করা আছে, এই গেটটা বন্ধ করে দিলে ম্যারেজ হলে পার্টি হয় সেটা পুরো আলাদা হয়ে যাবে, আপনার যদি এদিকে গেস্ট থাকে সেটা পুরো আলাদা হয়ে যাবে, কোনো রকম টেনশন নেই। দেখুন অনেক গাছ, এগুলো সব সেগুন গাছ আছে, গাছগুলো কিন্তু ভালোই মোটা হয়েছে। আপনার প্রপার্টিতে যদি টাকা রিটার্ন নাও দেয়, আপনার কিন্তু এই মোটা মোটা গাছে এখন যেটুকু আছে 10 বছর পরে আরো মোটা হয়ে যাবে। এই 10 বছরের পরে কিন্তু আপনার টাকা রিটার্ন দিতে বাধ্য। এদিকে দেখুন রাস্তা, একদম রাস্তার উপরে প্রপার্টি। এই দিকটা হচ্ছে ম্যারেজ হল, আর এখানে আপনারা পাচ্ছেন রুম, এখানে রুম আছে, আর ওই দিকটা হচ্ছে ম্যারেজ হল। আর ম্যারেজ হলের সামনে এতটা ওপেন জায়গা আছে যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এই জায়গাটা রাখা হয়েছে কারণ হচ্ছে যদি ম্যারেজ হলটা মানে কেউ রেন্টে নেয়, সেক্ষেত্রে তার একটা আলাদা পার্কিং এর ব্যাপার আছে, তার জন্য ওনারা এই জায়গাটা ফাঁকা রেখেছে। প্লাস গাড়ি তো রাস্তায় রাখাই যাবে। এখানে দেখুন বড় গেট করা আছে, পুরো পাঁচিল দেওয়া আছে, কোনো রকম কিন্তু সিকিউরিটি নিয়ে প্রবলেম হবে না, যেখানে আপনারা 8টা 10টা গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন। বা যদি ভাবেন যে না এখানে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করবো, সেটাও কিন্তু করতে পারবেন গাড়ি ফাড়ি বাইরে রেখে। এখানে দেখুন কলের ব্যবস্থা আছে, এই যে সমস্ত কিছু রেডি আছে, কিন্তু শুধুমাত্র একটাই প্রবলেম, সেটা হচ্ছে মেনটেনেন্সের একটু অভাব, আদারওয়াইজ কোনো কিছু না। এদিকে রুম আছে, দুটো তিনটে এদিকে রুম আছে। আর ম্যারেজ হলটা একটু দেখে যান, যেটা 2500 স্কোয়ার ফিটের আছে, এখান থেকে উপরেটা সিঁড়ি আছে, এখানে হচ্ছে ম্যারেজ হল। এটা মেনটেনেন্স নেই, শুধুমাত্র ছাদ দেওয়া আছে, আপনারা নিচে টাইলস মার্বেল বসিয়ে নেবেন তাহলেই হবে। ব্যাক সাইডে কিচেনের ব্যবস্থা আছে, ব্যাক সাইডটা পুরো কিচেন আছে। আর এদিকে একটা ওয়াশরুম আছে, এই বাইরে একটা ওয়াশরুম আছে। ম্যারেজ হলে যদি কেউ ব্যবহার করতে চায় সেটা কিন্তু ব্যবহার করতে পারবে, বা প্লাস এতটা জায়গা এখানে আছে, এখানে কলের ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকেও একটা রুমের মতো কিন্তু আছে, যেটা উপরে টিন সেট করা আছে, এগুলো কিন্তু ছাদ দেওয়া নেই, একদম রেডি প্রপার্টি কিনুন, ব্যবসা দাঁড় করিয়ে ফেলুন। বিজনেস করার জন্য আপনারা প্রপার্টিটা পাচ্ছেন, আর কোন রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না, উইদাউট ব্রোকারেজে প্রপার্টিটা পাচ্ছেন। এটা হচ্ছে উপরেটা সিঁড়িটা রেডি আছে, শুধুমাত্র আসবেন পরিষ্কার সাফাই করে নেবেন তাহলেই হবে। এদিকটা দেখুন, এখানে 3টের মতো রুম আছে, পুরো রেডি করা আছে। একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে আসুন। এই হচ্ছে একটা রুম আছে, ডবল বেডের একটা রুম আছে, আর এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও, অ্যাটাচড একটা ওয়াশরুম আছে। ভালো প্রপার্টি, শুধুমাত্র মেনটেনেন্সের অভাব, একদম রেডি করা, পুরো ওয়াশরুম রেডি। দেখুন সামনে এখানে জানলা আছে, এদিকে জানলা আছে, দুটো এখানে খাট আছে, 3টে পরপর রুম আছে, সামনে এখানে একটা ব্যালকনির মতো আছে, আপনার গেস্টরা এখানে বসেও এনজয় করতে পারবে। এখানে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে, যেটা পাশাপাশি আরো দুটো রুম কিন্তু পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর প্রপার্টি, রেডি প্রপার্টি কিনে বিজনেস আপনারা চাইলে করতেই পারবেন।